দোয়া তো করি, কবুল হয় না, কবুল হয় না। দোয়ার একটা উৎকৃষ্ট কবুল হওয়ার পন্থা এটা বলতে চাচ্ছিলাম, যে কবুল হবে এরকম একটা পন্থা শুনে নেন। সেটা হলো কি, আমরা পবিত্র কোরআন শ্রেষ্ঠ কিতাব, আল্লাহর কালাম, আল্লাহর বাণী, ঠিক না বেঠিক? এই গোটা কোরআনের সামারি, সারমর্ম, মূল নির্যাস হলো সূরায়ে উম্মুল কিতাব, কিতাবের মূল, কিতাবের মা, কিতাবের সারমর্ম, কিতাবের সূচনা। সূরায়ে, জোরে বলেন না, সূরায়ে কয় আয়াত? কত আয়াত? কত আয়াত? 3.5 আয়াত বান্দার, 3.5 আয়াত আল্লাহর। বুখারী শরীফে কিতাবুত তাফসিরে নবীজি হাদিস বর্ণনা করছে যে আল্লাহ বলছে সূরা ফাতিহা আমি আর আমার বান্দার মধ্যে ভাগ করে নিলাম, অর্ধেক আমি আল্লাহর, অর্ধেক বান্দার। তো বান্দার যেটা শুরু আর আল্লাহর যেটা, বান্দার শুরু হইছে ওয়া ইয়াকা নাস্তাঈন, এটার থেকে বান্দার শুরু। আমি তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, সাহায্য কামনা করি। খেয়াল করেন, পৃথিবীতে যে যে অবস্থায় আছি, এরপরে আরও 1 সেকেন্ড বাঁচবো, এই গ্যারান্টি কি আমার মধ্যে আছে? আমি পারবো? কে দেয়? তো সাহায্য ছাড়া কিছু হবে? কার সাহায্য লাগবে? এখন দুনিয়ায় যে আপনি সাহায্য চাচ্ছেন, আমি সাহায্য চাচ্ছি, খেয়াল করে শুনেন। এই কি সাহায্য আল্লাহ শিখাই দিছে? প্রথম সাইয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা গায়রিল মাগদুবি আলাইহিম। এই সাহায্য তুমি চাইবা। তো এই চাওয়ার আগে আল্লাহ বলতেছে, শিক্ষা দিতেছে, তুমি আগে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, প্রশংসা জগতে যত প্রশংসা আছে, ভাই আমনের মতো মানুষ হয় না। আমনে যেই দয়া করছেন ভাই, আল্লাহ আপনারা যেরুম দিছে এরকম মন্ড দিছে, আপনি এলাকায় যেরকম দেন এরকম আরও বহু মানুষ আছে, কিন্তু দেওয়ার মতো মন নাই। এই যে আপনি একটা লোকের প্রশংসা করতেছেন, আপনার হিসাবে আপনি একটা, তো আমরা আল্লাহকে বলতেছি আলহামদু, সকল প্রশংসা, সমস্ত প্রশংসা, প্রশংসা জগতে যত প্রশংসা করা যায় লিল্লাহ, সবকার জন্য। আল্লাহর সিফত কি? রব্বুল আলামিন। আল্লাহকে বলতেছি আপনি শুধু বিশ্ব নয়, জগৎ সমূহের প্রতিপালক আপনি। আর রহমানির রহিম, এটাও কার? আরো জোরে, আপনি দয়ালু, আপনি দয়াময়। আপনি ইউসুফ নবীরে 7 গেটে তালা দিয়া জুলাইখায় ব্যভিচার করতে চাইছিল। 7 গেটে তালা দেওয়ার পরে এরপরে মূর্তির উপরে কাপড় দিয়া ঢাকে। তো ইউসুফ নবী জিগায়, জুলাইখা একটা তালা দিলে জিগায় তালা দাও কেন? এটা আমার দরকার আছে, বুঝবা না, সময় হলে বুঝবা কেন দেই। তালা দিতে 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 7 গেট, জায়গায় জায়গায় গেট দিয়ে একেবারে রাজপ্রাসাদের উপরে অন্দর মহলে নিয়া যখন মূর্তিরে কাপড় দিয়া ঢাকে, তো ইউসুফ জিগায় যে এটারে ঢাকো কেন? ইউসুফ, এটা আমার খোদা, দেবতা, ওর ইবাদত করি, পূজা করি। তো এই যে খোদা, আমি কাপড় দিয়ে ডাকি কেন? আমি যে মনোবাসনা পূরণ করতে তোমাকে এখানে আনছি, আমার এত বছরের স্বপ্ন, এত শখ সাধনার, আমার এই অপকর্ম যেন আমার খোদায় না দেখে, এই জন্য এটারে ঢাকতেছি। তো এই কথা বলার পরে ইউসুফ বুঝলেন সে খোদারে ডাকে অপকর্ম করবে। তখন ইউসুফ চিৎকার দিয়ে বলছে, জুলাইখা, তুমি তোমার প্রভুরে ডেকে রাখতে পারো রে। তুমি হয়তো এমন প্রভু মানো যারে ঢাকলে সে আর দেখে না, এজন্য তুমি অন্যায় করবে, গুনাহ করবে, এই কারণে তুমি তোমার প্রভুরে ডাকতেছ। কিন্তু আমিও একজন প্রভু মানি, আমিও এক খোদা মানি, প্রভু মানি। আমার প্রভু এমন প্রভু রে, তোমার প্রভুরে ঢাকা যায়, কিন্তু আমার প্রভুরে কিছু দিয়ে ঢাকা যায় না। ও মুসলমান, যতই বলি গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, যত বক্তা বাংলাদেশে বলুক তুমি গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, খোদার কসম কখনো গুনাহ থেকে বাঁচতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে নিজের কাছে অনুভব করতে না পারবে। আল্লাহ আমার 24 ঘন্টা দেখতেছে, শুনতেছে, জানতেছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার ঘাড়ের সাহারগের চাইতো আমার আল্লাহ আমার অতি নিকটে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেতেই থাকো, আমি আল্লাহ হুয়া মাআকুম, তিনি তোমার সাথে আছে, আল্লাহ তোমার সাথে আছে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না আবু বকর। নবীজি নিজে বলতেছে, চিন্তা করো না আবু বকর, আল্লাহ আমার সাথে আছে।
ভাইরা আমার, জুলাইখা 7 গেইটে তালা মেরে মূর্তি ঢেকে ইউসুফ নবীর দিকে অগ্রসর হলেন। আর ইউসুফ আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে ভয় করে, পাপ থেকে বাঁচার আশায় তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন। তালাবদ্ধ দরজা আল্লাহর কুদরতে টাস 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 করে খুলে যায়। এজন্য কোরআন বলছে, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, দুনিয়ার বিপদ, মুসিবত, রোগ, জুলুম, অত্যাচার থেকে কি করে তারে বের করতে হবে, তাকে মুক্তি দিতে হবে, এইটার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিছি। আল্লাহকে ভয় করে, আল্লাহকে মহাব্বত করে যদি কেউ সুদ থেকে বাঁচে, ঘুষ থেকে বাঁচে, ব্যভিচার থেকে বাঁচে, অন্যায় থেকে বাঁচে, হারাম থেকে বাঁচে, হারাম কাজ করার একেবারে সুযোগ, নির্জনে একেবারে সুযোগ, চুরি ডাকাতি করার সুযোগ, ব্যভিচার করার সুযোগ, এখন কেউ তাকে ধরতে পারবে না, একেবারে মনে মনে মিলে ব্যভিচারের সুযোগ। আল্লাহকে ভয় করে সে যদি বেঁচে থাকে, আল্লাহ বলছে তার দায়িত্ব আমি নিজে নিয়ে নিচ্ছি। তাইলে বললাম, বান্দা যখন আল্লাহর কাছে সব চাইবে, চাওয়ার শুরুতে আল্লাহ কোরআনে শিক্ষা দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু। আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি। আপনি বিচার দিবসের মালিক, আপনি দয়ালু দয়াময়, কুল কায়নাতের সকল জগতের প্রতিপালক আপনি, সমস্ত প্রশংসা আপনার জন্য। এখান থেকে শিক্ষা হলো আল্লাহর কাছে খালি, আল্লাহ আমার ছেলে অসুখ আপনি মাফ করে দেন, আল্লাহ তারে সুস্থ করে, আল্লাহ আমার টাকার দরকার, বিপদে পড়ে গেছি, আপনি আমার টাকার একটা ব্যবস্থা করে দেন, আল্লাহ তুফান আইতেছে, আমার ঘরটারে আপনি হেফাজত করেন, আল্লাহ শুনছি আমার মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ তুমি সুস্থ করে। এইভাবে নয়, দোয়া কবুল করাইতে হলে আগে সময় নিয়া তাড়াহুড়া করা যাবে না, অন্তর গাফেল না, আমি আল্লাহর সামনে বসা, আমার কথাগুলো আমার রব শুনতেছে, এইরকম একটা দিল নিয়া তারপরে শুরুতে আল্লাহর প্রশংসা করতে হবে, প্রশংসা করতে হবে। দোয়ার নিয়ম হলো আগে কি করা? প্রশংসা করা। কি করবেন? যেমন আমি বলি আমার একটা ছেলে দরকার, ধরেন আমার একটা মেয়ে আছে, একটা ছেলে যদি হইতো তাহলে হয়তো আমার লাশটা কাঁধে করে নিতে পারতো, জাতির সামনে দাঁড়ায় কইতে পারতো যে আমার আব্বা যদি ইচ্ছায় অনিচ্ছায় ভুল ত্রুটি কইরা থাকে তা আমি ছেলে হইয়া মাফ চাই। আমার একটা মেয়ে তো বাসায় থাকবে, সে তো আর লাশের সামনে আইতে পারবে না জাতির সামনে, এই চিন্তা ভাবনা কইরা ধরেন আমি আর একটা ছেলে লাগবে। কি লাগবে? কথা বলেন তো। আমি যদি বলি যে হ্যাঁ আল্লাহ আমার একটা ছেলে দেন, আল্লাহ আমার একটা ছেলের বাপ বানাই দেন, নো। কি করতে হবে? মাইকের সিস্টেম হলো, আমরা তো প্রতিদিনই দীর্ঘ সময় মাইকের সামনে থাকতে হয়, মূর্তির মতো সোজা থাকতে পারি না, পারমো 40 মিনিট 45 মিনিট। বড় বড় বক্তা দেখেন না, হেলিকপ্টারে আনে 30 35 40 মিনিট একটা সোজা, কিন্তু আমরা ঘন্টার পর ঘন্টা থাকি সেহেতু আমাদের একটু ডাইন বামে না কইলে আমরা অত বরফ হয়ে যাবো কতক্ষণ পর। এই জন্য মাইক লাগো, মাইকের এই যে মেশিনগুলো একটু দামি লাগবে, যাতে ডাইনে বামে ঘুরলো কথা আইয়ে, সামনের দিকে এই হর্নগুলো মানে এগুলো মাইক্রোফোনগুলো ভালো আনবেন। আল্লাহ কবুল করুক, আমিন। তা আমি যে কথা বলছি শুনেন, এই কথার একটা গুরুত্ব আছে, খেয়াল করেন। আপনাকে কি বলতে হবে? ধরেন আমার একটা ছেলে আমি আল্লাহর কাছে চাইবো, কি বলতে হবে? আয় রব, হে প্রভু, আপনি যদি আমাকে মানুষ না বানাইয়া এই গ্রামের কিছু কুকুর বানাইতেন, এই গ্রামের একটা কুকুর বানাইতেন, তাহলে আমার জীবনটা কেমন হইতো। প্রভু, আমার মতো কত মানুষ নিজের দেখা আমার সমবয়সী কবরে চলে গেছে, আপনি যদি আমারে কবরে রাখতেন তাহলে এই মুহূর্তে আমার স্ত্রী বিধবা থাকতো, আমার সন্তান এতিম থাকতো। প্রভু, আপনি আমারে যদি চোখ না দিয়ে অন্ধ বানাইতেন, আমি এ দুনিয়ার কিছুই দেখতাম না। এ পৃথিবীতে মা কেমন দেখায়, আব্বারে কেমন দেখায়, হাত কেমন দেখায়, মানুষ কেমন দেখায়, স্ত্রী কেমন দেখায় স্ত্রী, এই পৃথিবীতে আমি কিছুই দেখতাম না যদি আপনি আমার অন্ধ বানাইতেন। বরংস আমার আব্বা আম্মাও আমারে বোঝা মনে করতো, আমি শিক্ষা দীক্ষা পাইতাম না, কর্ম করতে পারতাম না। দুনিয়ায় কত অন্ধ ভিক্ষা করে, আমিও হয়তো ভিক্ষা করতাম,
কথা কন না। প্রভু আপনি আমারে অন্ধ বানান নাই, আপনি আমারে বধির বানান নাই, আপনি আমারে বোবা বানান নাই, আপনি আমারে কাফের বেঈমান বানান নাই, আপনি আমারে কুকুর শুকুর বানান নাই, আপনি আমারে কত দেওয়া দিছেন, আমি আসলে আপনারে চিনতে পারি নাই, আমি বোকা, আমি চিনতে পারি নাই, আমি আপনারে ডাকার মতো ডাকতে পারি নাই, আমি আপনাকে যেভাবে মানে রব হিসাবে, প্রভু হিসাবে, স্রষ্টা হিসাবে আপনার আনুগত্য করার আমি কিছুই করতে পারি নাই, আমি শয়তানের দোকায় পড়ছি। আজকে আপনি মালিকের প্রশংসা করবেন, আজিজে এনকেসারি, নিজকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য কইরা ছোট কইরা দিবেন রবের কাছে, তখন রব বলে যে বান্দা আমার দয়া মায়ার উপযুক্ত হইছে। এই শিক্ষাটা আল্লাহ সূরা ফাতিহায় দিছে যে ওয়া ইয়াকা নাস্তাইন আগে হওয়ার আগে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদ, আমরা আপনারই ইবাদত করি। এরপরে কও যে ইয়াকা নাস্তাইন, দইরেই যে আল্লাহ আমার ছেলে মেয়ে নো হবে না, কবুল যদি করাইতে হয় শিক্ষা নেওয়া আজকের এই মাহফিল থেকে, আগে বলো রব আপনি সব, রব আপনি সব, শেষে বলো যে আল্লাহ আমি এটা চাই, আপনি আমার এত দিছেন, এই একটু জিনিস যদি আমারে দিতেন আমি বান্দা হইয়া আপনার কাছে কৃতজ্ঞ হইতাম, আমি 10 রাকাত নফল নামাজ পড়ব, আমি 200 টাকা লিল্লা বোর্ডিংয়ে দেবো, কথা বুঝছেন, আমি কৃতজ্ঞ হইতাম যদি আমার এটা দিতেন। আমি গতদিন বলছি না কুমিল্লা ছিলাম, তার আগের দিন সিলেট গেছি, তো সিলেটের ওই মাহফিলে যেই বাসায় আমি ছিলাম, নেওয়ার পরে যে বাসায় নিছে, উনি একজন যুবক মানুষ, অল্প বয়স, একটা ছেলে কোলে করে নিয়ে একটা মেয়ে নিয়ে আসছে, এতটুকু এই ছোট্ট শিশু টিশু হবে, শিশু ক্লাস আছে না, শিশুর ক্লাস এই 5 বছর টছর হইবে, আর একটা ছেলে কোলে করে নিয়ে আসছে, হুজুর একটু ফু দিয়া দেন। তা আমারে বলতেছে হুজুর আমি ফ্যামিলি সহ দুবাই থাকতাম, আমার স্ত্রী সহ দুবাই থাকতাম, আমি ফ্যামিলি সহ বড় ব্যবসা করতাম ওখানে, বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড যত এমপি মন্ত্রী দেখেন দুবাই গেলে আমার কাছে থাকতো, আর উনি এই ঢাকায় আসলো, যতবার বাড়ি যাওয়া লাগতো এই হেলিকপ্টারে যাইতো, হেলিকপ্টারে আসতো, অপ্রভাব ছিল। তা আমার প্রথম যে মেয়েটা হয়েছে দেখাইছে, এই যে মেয়েটা নিয়ে আসছি, এটা হওয়ার পরে আমি ডাক্তার আমারে বললো যে আপনার আর সন্তান হবে না। আমি বললাম কেন? বলছে আপনার স্ত্রীর ক্যান্সার আছে, ক্যান্সার আছে, এটাকে সমাধান করতে গেলে আপনার আর কখনো সন্তান হবে না। তো এই কথা শোনার পরে মেয়ে তো হয়েছে আমার, এখন আর সন্তান হবে না, আমার মা কাঁদতেছে, উনি বলতে আমার মা কাঁদতেছে। তা আমি বললাম মা কাঁদো কেন? স্কয়ার হাসপাতালে 1 মাস স্পেশাল ইয়েতে রাখছি তাকে, কেবিনে, এই ক্যান্সারের চিকিৎসায় সন্তান হওয়ার পরে। তো এই কথা যখন ডাক্তার বলছে আর সন্তান হবে না, আমার মা কাঁদে হাসপাতালে বৈশা। তা আমি বলতেছি মা আপনি কান্না করেন কেন, কাঁদেন কেন, কি সমস্যা? কয় বাবারে আমরা তো একদিন থাকবো না, তুই ছেলে আসস বিদায়, আজকে আমাদের ঘর বাড়ি আছে, সংসার আছে, তুই একটা মেয়ে, এরপরে এখন নাকি আর সন্তান হবে না, ডাক্তার বলছে আর সন্তান হবে না। তো এই মেয়েটা যদি, নাতিনটা যদি বিয়ে দিয়ে দেই, আল্লাহ যদি বড় করে বিয়ে দিয়ে দেই, তা আমাদের এই বংশের আর কি থাকবে, আমাদের ঘর বাড়ির কি থাকবে, আমাদের গোরস্থানের কি হবে, কে আসবে এখানে? একটা ছেলে যদি হইতো, একটা নাতি যদি হইতো, নাতিন বিয়ে দিতাম, নাতির লাগিয়া আবার আরেকটা বউ লয়ে আইতাম, কথা কন না কা? একটা হিসাব নিকাশ আছে না মানুষের, মানুষ করে না হিসাব নিকাশ? স্বাভাবিক, করতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। একটা ওয়ারিস যদি থাকতো, এই কথা কইয়া হ্যার মা দুঃখে কান্দে। তো ছেলে বলতেছে, উনি বলতেছে হুজুর আমি আমার মায়ের কইছি মা তুমি চিন্তা করো না, আমি আল্লাহর থেকে, ডাক্তার যতই কইবে না, আমি আল্লাহর থেকে তোমার লাগে একটা নাতি কাইরা লই আমো, আল্লাহর থেকে একটা নাতি কাইরা লই আমো। আমার গাড়ির ড্রাইভারও ছিল ওই সময় যখন এই কথা বলতেছে, এও ছিল, এই কইতেছে যে আল্লাহর থেকে একটা নাতি কাইরে আনবো। তো হ্যাঁ মা কেউ না বাবা এগুলো বলে না, আল্লাহ না দিলে এখন কিছু করার নাই, কিন্তু এই ধরনের কথা এগুলো বইল না, এগুলো বলে না। তা আমি বলছি মা আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার রব, মালিকের কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ এমন মালিক ফেরায় না। দুনিয়ার ডাক্তারেরও কোনো ক্ষমতা নাই, ক্ষমতা তার কাছে আছে। সে ফকিরের বাদশা বানায়, বাদশারে ফকির বানায়, জিন্দারে মুর্দা বানায়, মুর্দারে জিন্দা বানায়, কথা কন না? দুনিয়ার মানুষের কাছে যেটা না এটা তার কাছে আছে। মা তুমি চিন্তা করে না, দেখো আমি তোমার লাগে একটা নাতি কাইডা আনতে আছি, তুমি কান্দা খালি। তো পরে কয় যে হুজুর তা আমি
এরকম যখন আমার এই বাচ্চার 3 বছর পর, বড়টা 3 বছর হইল, মেয়েটা 3 বছর পরে আমি আমার ফুফা, উনি খুব আল্লাহওয়ালা মানুষ, গরিব মানুষ, আমি আমার ফুফারে দুবাই থেকে ফোন করছি। আমার আব্বা, আমার চাচা, আমার মা, আমার চাচি আম্মা, এই 4 জনরে একসাথে হজ করাইছি আগে। পরে আমার ফুফারে ফোন করছি, ফুফা আপনি হজে যাইবেন নি? আমার ফুফায় ফোনে হাউমাউ করে কান্দা দিছে, আরে বাবা তুই কস কি, আমি হজে, আমি গরিব মানুষ। কয় ফুফা আপনি এবার হজ করবেন, এই জন্য আপনি আস্তে আস্তে রেডি হন, কইয়া বুল্লা জামা খাওয়া সব রেডি হন, আর আমি আপনার পাসপোর্ট করানো হইতে যা কিছু করা লাগে আমি সব করতে আছি। ফুফার পাসপোর্ট টাসপোর্ট সব কমপ্লিট কইরা, ভিসা টিসা কমপ্লিট কইরা, যেদিন ফুফা মানে সৌদি আরব যাইবে তার আগের দিন আমি দুবাই থেকে বাড়িতে আইছি। বাড়িতে আয়া এয়ারপোর্টে নেওয়ার আগেই ফুফারে আগে আমগো বাড়িতে আনছি। বাড়িতে আইন না ভালো কইরা বিভিন্ন আয়োজন টায়োজন করে খাওয়াইটা কইছি, ফুফা প্রত্যেকটা মানুষের কাজের একটা উদ্দেশ্য থাকে, তা আমনেরে যে আমি হজে পাঠাইতেছি আমার একটু উদ্দেশ্য আছে। কয় বাবা কি উদ্দেশ্য? কয় আমি শুনছি আল্লাহওয়ালা মানুষ আল্লাহর ঘরে যাইয়া যদি কিছু চায় আল্লাহ তারে ফিরে না। তো আপনি সারা জীবন যেভাবে চলছেন ফিরছেন, আপনি এখন বয়স্ক মুরব্বী, কিন্তু আমি জানি আপনি আল্লাহওয়ালা, এটা আমার দিলে কয় আপনি একজন আল্লাহওয়ালা মানুষ। তো ফুফা আপনি যখন আল্লাহর ঘর খানায় কাবায় যাইবেন, তখন ওই যে দক্ষিণ কোনায় রুকনি ইয়ামানি যেখানে, এখানে যদি কেউ দোয়া করে তার দোয়া আল্লাহ ফিরায় না, আমি আলেমদের মুখে শুনছি, বই কিতাবে পাইছি। তা আপনি আল্লাহর ঘরে যাইয়া যেদিন সুযোগ হোক রুকনি ইয়ামানির যাইয়া আল্লাহর কাছে কইবেন যে আল্লাহ আমার নামটা ধরে কইয়েন, ওই আমারে ফাটাইছে, আপনার কাছে একটু কওয়ার লাইগা যে আপনি তো ওরা সন্তান মানে ডাক্তাররা কইছে হইব না, কিন্তু আপনি তো দিতে পারেন, আপনার এই বান্দার বিশ্বাস, আপনার কাছে চাইলে সামার মতো চাইতে পারলে আপনি ফিরাই দেন না, তো এই জন্য আমারে ফাটাইছে। হ্যাঁ, যে কোনো মূল্যে আপনার কাছে একটা দরখাস্ত করতাম, আপনি যেন তার একটা ছেলে দেন। আমার ফুফায় হজ কইরা আসার আগে আমার এই ছেলে মানে আমার স্ত্রীর মানে গর্ভে বাচ্চা কনসেপ্ট হয়েছে, এবং আলহামদুলিল্লাহ পরে আমার ফুফা হজ করে আইছে, আল্লাহ পাক আমার এই ছেলেটা দান করছে। ডাক্তার বলছে কি হবে না, শেষ, হওয়ার মতো কিছু আর নাই। আপনার স্ত্রীর ক্যান্সারের কারণে অপারেশন করতে যায় সব ফেলে দিতে হয়েছে, সন্তান হওয়ার যা উপকরণ, কিন্তু মালিক পারে কি পারে না? আরে জোরে কন্যা, পিতা ছাড়া মরিয়ম ইসলামরে নিয়ে আইছে, কথা কন্যা কা পিতা লাগে না, ঈসা ইসলামরে নিয়ে আইছে মরিয়ম ইসলামের পেট থেকে। আবার মা লাগে নাই, বাপ লাগে নাই, আদম নবীরে বানাইছে। আবার কোনো মা লাগে নাই, মহিলা লাগে নাই, আদম নবীর বাম পাজরের বাঁকা হাট দিয়া আল্লাহ তাআলা হাওয়া ইসলামরে বানাইছে, কথা কন্যা। আবার ফেরাউন নাই, মুসা নবীরে আইতে দিবে না, ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, ৮০,০০০ শিশুর গলা কাটছে, ৮০,০০০ বাচ্চা শিশু যারা পুরুষ এদের গলা কাটছে, যেন মুসা কেউ না হইতে পারে, মুসা যেন আইতে না পারে। কত মায়ের ফ্যাট, কত পুরুষ আলাদা করছে, নারী আলাদা করছে, ভিন্ন ভিন্ন গোডাউনে নিয়ে রাখছে। আল্লাহ মুসা নবীর আনছে কি আনে নাই? আজরে কন, মায়ের ফ্যাটে এমনভাবে চাপ দিয়ে রাখছে, 10 মাস 10 দিন মায় গর্ভে ধারণ করছে, আশপাশের কেউ টের পায় নাই যে তার পেটে বাচ্চা আছে। আরে জোরে কন না, এ রাখছে কে? আমার ভাইরা, এই জন্য দুনিয়ার কেউ যা না পারে সে পারে কে? রবের কাছে কিছু চাইতে হইলে, পাইতে হইলে দুম করে আমার মন মতো কইলি হয়ে যাবে তা নয়, রবের উপযুক্ত হইতে হবে, রবের গোলামি করার উপযুক্ত হইতে হইবে, চাওয়ার মতো চাইতে হইবে। আল্লাহর ওলি যে যত বড় তার চোখে তত পানি, সে আল্লাহরে তত সিনে ভালো। আলেম হইতে হয় না, কামেল পাস করতে হয় না, একেবারে দাওরা পাস করতে হবে না, মাস্টার্স পাস করতে হবে না, বড় শিক্ষিত হইতে হবে এটা নয়, বরং প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ ভালোবেসেই তাকে মানুষ বানাইছে, ভালোবেসেই ঈমানের নিয়ামত দিয়েছে। আমরা আল্লাহর ওলি হওয়ার প্রত্যেকেই উপযুক্ত। আমাদের তৈরি করতে হবে আমাদের দিল, আমাদের তৈরি করতে হবে আমাদের মন, আমাদেরকে চিনতে হবে মালিককে। আপনি আপনার ভাষায়, আপনার ভাষায় আপনি আরবি বলা লাগবে না, আপনি কৃষক হন, দিন মজুর হন, চায়ের দোকানদার হন, ভ্যান গাড়ি চালান, অটো চালান, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, বিদেশে প্রবাসী হন,
আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে, 24 ঘন্টা আল্লাহ আপনার সাথে আছে। আমার কাজ হলো আমি আপনার আল্লাহর গোলামি করব, আর গোলামি করে সব সময় নিজকে ছোট মনে করে আল্লাহর মুখাফিক্কি জীবন যাপন করব। আর যখনই কিছু চাইতে হয় সূরা ফাতিহা থেকে শিক্ষা নিয়ে আগে মালিকের প্রশংসা করব। কথা বুঝছেন? যার যার ভাষায় মালিকের প্রশংসা করব, মালিকের কাছে সব সুপর্দ করব, তারপরে যা চাইব তাই পাওয়া যাবে ইনশাআল্লাহ।